মামা, আপনার কি মন খারাপ? আপনি কি আপনার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করছিলেন নাকি? না, জাস্ট ঝগড়া হয়নি তার সাথে কোনো। আসলে তাকে আমি মিস করতেছি, কারণ তার সাথে অনেক সময় ধরে কথা হয় না। আর সারাদিনে তার সাথে আমার একবার কথা হয়েছে, অনেক পরিমাণ মিস করতেছি, এই জন্য মনটা খারাপ। আসলে আমাদের প্রতিটা মানুষের লাইফে যদি ভালো একজন মনের মানুষ থাকে, চরিত্রবান, ইমানদার, সব দিক থেকে যদি একটা ভালো মানুষ থাকে না, তখন আপনি না অন্যরকম হয়ে যাবেন, আপনার লাইফটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। যখন আপনার প্রিয় মানুষটা আপনাকে সঠিক পথে চলার জন্য বলবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য বলবে, আপনাকে সঠিক পথে চলার জন্য বলবে, কোনো খারাপ কোনো কিছু করতে, কোনো আজে বাজে জিনিস, সকল ক্ষেত্রে সকল খারাপ কিছু থেকে যখন আপনাকে বিরত থাকার জন্য বলবে, তখন আপনি যদি কঠিন একটা পুরুষ হন না, তখন তার কথার কাছে আপনি মানে খুব একটা নরম মনের মানুষ হয়ে যাবে। তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমি এমন একটা মানুষের কাছে গিয়ে পড়লাম, তার কথা, তার তার ভিতরের মন মানসিকতা, তার ইসলামিক মাইন্ডের যে একটা নলেজ, সেগুলা আমার মুগ্ধ করে দিছে। তো এজন্যই আমার মনটা খারাপ, কারণ তার সাথে সারাদিন আমার একবার কথা হয়েছে, এখন সে অনলাইনে নাই, তার সাথে কথা হচ্ছে না, এজন্য আমার মনটা খারাপ। এজন্য আমাদের উচিত প্রতিটা মানুষের, যার সাথে আমরা সম্পর্ক করি না কেন, সে মানুষটা যেন একটু ভালো হয়। একটা কথা মনে রাখবেন যে আমরা সকলেই জানি যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো আপনার প্রিয় মানুষটা যদি ভালো দিনদারিতা হয়, তাহলে দেখবেন আপনি নিজেও চেঞ্জ হয়ে যাবেন। সুতরাং সকলের কাছে অনুরোধ, প্রিয় মানুষ যাদের আছে তারা যেন সকলকে সঠিক পথে চলার জন্য আহ্বান করে, এবং যাকে ভালোবাসেন না কেন চেষ্টা করবেন তার সাথে জীবনটা কাটানোর। তো আমার ইচ্ছা, যে মানুষটার সাথে আমার কথা হচ্ছে এখন, আমার দৃঢ় ইচ্ছা, মনের গভীর থেকে আমি তাকে চাই, আপনারা সকালে দোয়া করবেন যেন এই ইহকাল এবং পরকাল তার সাথে যেন থাকতে পারি, তার সহবতে যেন আমি আমার জিন্দিগিটাকে পরিবর্তন করতে পারি। অবশ্যই আমাদের জিন্দিগিটা পরিবর্তন হবে একমাত্র আল্লাহর জন্য, তবে সেক্ষেত্রে মানুষের যখন সাপোর্ট থাকবে, আর সেই সাপোর্টটা যদি আপনার প্রিয় মানুষই দেয়, তাহলে তো আরও অনেক উত্তম। তাই সকলের কাছে অনুরোধ, যাদের প্রিয় মানুষ আছে তাদেরকে ভালোবাসুন, সঠিক পথে চলার জন্য আহ্বান করুন, এবং আপনাদের সকলের কাছে দোয়া চাই যেন যার সাথে আমার কথা হয়, তার সাথে যেন ইহকাল এবং পরকালে থাকতে পারি, এ দোয়া করবেন। এ পর্যন্তই আজ। আসসালামু আলাইকুম।